2010-11 সালের মাদ্রাসা সার্ভিস কমিশনের যে গ্রুপ ডি পরীক্ষাটি হয়নি সেটার পুনরায় আয়োজন করা হয়েছে। তো যে রিটেন বা লিখিত পরীক্ষাটি হবে সেই পরীক্ষাটির সিলেবাস কী হবে এবং কোন কোন সাবজেক্ট পড়তে হবে এই সমস্ত ব্যাপারে এই ভিডিওতে আলোচনা করা হবে। তো আপনাদের মধ্য থেকে যে সমস্ত ভিউয়ার্সরা এই ফাইনটেক চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পারলে নোটিফিকেশান বাটনটিকে অন করে দেবেন, তাহলেই আপনাদের সামনে এই সমস্ত গুরুত্বপূর্ণ ভিডিও পৌঁছে যাবে সবার আগে। তো 70,000-এর মতো যে সমস্ত ক্যান্ডিডেট দিকে বলা হয়েছে যে রিটেন টেস্ট অর্থাৎ লিখিত পরীক্ষা দিতে হবে, তো তার সিলেবাস জানতে হলে আমরা 2011 সালের পরীক্ষার প্যাটার্নটাকে একবার দেখে নেব। তো আপনাদের সামনে আমি একটা নোটিশ শো করেছি, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন 2011 সালের যে পরীক্ষাটি হয়েছিল সেখানে মোট পরীক্ষার মার্কস ছিল 50 নম্বর, যেখানে প্রিলিমিনারি টেস্ট ছিল 30 নম্বরের, রিটেন টেস্ট ছিল 15 নম্বরের এবং পার্সোনালিটি টেস্ট ছিল 5 নম্বরের, মোট 50 নম্বর। তো প্রিলিমিনারি টেস্ট যেটা 30 নম্বরের ছিল সেটা সমস্ত ক্যান্ডিডেটরা এই পরীক্ষাটিতে উপস্থিত ছিল, কিন্তু রিটেন এক্সাম অর্থাৎ লিখিত পরীক্ষা যেটি 15 নম্বরের ছিল সেটিতে 24,000-এর মতো ক্যান্ডিডেট উপস্থিত ছিল, কিন্তু 70,000-এর মতো ক্যান্ডিডেট উপস্থিত থাকেনি। তো এখন যে লিখিত পরীক্ষাটির কথা বলা হয়েছে সেখানে 2011 সালে যে সমস্ত ক্যান্ডিডেটরা এই রিটেন এক্সামটি দেয়নি সেই সমস্ত ক্যান্ডিডেট অর্থাৎ 70,000-এর মতো ক্যান্ডিডেটকে পুনরায় রিটেন এক্সাম টেস্টটিকে দিতে হবে এবং এই রিটেন টেস্ট সেপ্টেম্বরের মধ্যেই কমপ্লিট করবে বলেছে মাদ্রাসা সার্ভিস কমিশন। এবং রিটেন টেস্ট কমপ্লিট হয়ে গেলেই তোমাদের পার্সোনালিটি টেস্ট হবে অর্থাৎ ইন্টারভিউ হবে এবং তারপরে নিয়োগ শুরু হবে। তো 2011 সালে যে প্রিলিমিনারি 30 নম্বরের পরীক্ষাটি হয়েছিল সেই পরীক্ষাটিতে ম্যাথ ছিল 15 নম্বরের এবং ইংলিশ ছিল 15 নম্বরের। তো মোট 30 নম্বরের পরীক্ষা হয়েছিল এবং সামনে যে রিটেন টেস্টটি হবে সেই রিটেন টেস্টটির সিলেবাসে কি কি সাবজেক্ট থাকবে, তো মূলত আপনারা ম্যাথামেটিক্সের পাটিগণিতের যে পোর্শনটা আছে সেখান থেকে সম্পূর্ণ পাটিগণিতটা প্র্যাকটিস করার চেষ্টা করবেন এবং ইংলিশ সাবজেক্ট থেকে আপনারা আপনাদের যে গ্রামার আছে ইংলিশের সেই গ্রামারগুলো কষবেন এবং কারেন্ট অ্যাফেয়ার্স অবশ্যই থাকবে। আপনারা গত 3 মাসের বা 1 বছরের কারেন্ট অ্যাফেয়ার্সগুলোকে ভালো করে প্র্যাকটিস করবেন এবং বোর্ডের তরফ থেকে আশা করা যায় যে খুব একটা কোশ্চেন টাফ হবে না, কারণ সমস্ত ক্যান্ডিডেটরাই সিনিয়র হয়ে গেছে 35 থেকে 45 বছরের মধ্যে এবং 2011 সালে যে পরীক্ষাটি হয়েছিল তার কোশ্চেন খুবই সহজ হয়েছিল, আশা করা যায় সেই লেভেলেরই হবে, কারণ বাড়তি কোনো ক্যান্ডিডেট এই পরীক্ষা দিতে পারবে না। যারা 2010-11 সালে ফর্ম ফিল আপ করেছিল তারাই একমাত্র দিতে পারবে। তো আপনারা ম্যাথের পাটিগণিত এবং ইংলিশের গ্রামার এছাড়াও কারেন্ট অ্যাফেয়ার্স এবং জেনারেল নলেজটা আপনারা দেখতে পারেন, এখান থেকেই কোশ্চেন আসবে এবং কোশ্চেনের মান খুবই সহজ হবে। এবং যে সমস্ত ক্যান্ডিডেটগুলো রিটেন এক্সাম বা লিখিত পরীক্ষা দেয়নি তো সেই সমস্ত ক্যান্ডিডেটগুলোকেই লিখিত পরীক্ষাটিকে দিতে হবে। এবং মাদ্রাসা সার্ভিস কমিশনের তরফ থেকে একটি আবেদন করা হয়েছে যেন সমস্ত ক্যান্ডিডেটরা মাদ্রাসা সার্ভিস কমিশনের পোর্টালে গিয়ে তাদের আপডেট করে নেয় ডকুমেন্টস বা তথ্য দিয়ে। তো কিভাবে আপডেট করবেন মোবাইল অথবা কম্পিউটার থেকে তার ভিডিওর ডেসক্রিপশনের লিঙ্ক আমি দিয়ে রেখেছি, আপনারা গিয়ে দেখতে পারেন। এবং এরপরে একটি ভিডিও আসবে যেখানে প্রত্যেকটা সাবজেক্টের কোন কোন টপিকগুলো পড়তে হবে সেগুলো জানানো হবে। তো আজকের মতো এইটুকুই। এরপরে যদি আপনাদের কোনো ডাউট বা সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি কমেন্টের রিপ্লাই অবশ্যই দেবো। এবং ভিডিওটি যদি ইনফরমেটিভ বা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটিকে একটি লাইক দেবেন এবং যে সমস্ত ভিউয়ার্সরা এই ফাইনটেক চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন এবং পারলে নোটিফিকেশান বাটনটিকে অন করে নেবেন, তাহলে আপনাদের সামনে এই সমস্ত গুরুত্বপূর্ণ ভিডিও পৌঁছে যাবে সবার আগে। ধন্যবাদ।